আজকের সেমিনারে আপনাদের সবাইকে স্বাগতম। ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং পাশাপাশি ইসিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই কম্পিউটার অফ অ্যাপ্লিকেশন কোর্সের সেমিনারে। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন আমরা ইসিবি এবং ফোকাস লার্নিং এবং আর্নিং আপনাদের জন্য একটি কম্পিউটার কোর্স লঞ্চ করেছে, যেখানে যৌথভাবে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ মডিউল নিয়ে আপনাদের এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আজকের কোর্সের আমাদের মডিউলগুলো পরিচয় করিয়ে দিবেন আপনাদের মেন্টর মোহাম্মদ সজিবুর রহমান। আমরা সরাসরি সজিব স্যারের কাছে যেতে চাই এবং আমরা আমাদের এই বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের মডিউলগুলো একটু দেখে আসি। নেক্সট আমরা কথা বলবো এই কোর্সটা কিভাবে আমরা করব, কোথা থেকে শুরু করব বিস্তারিত, এবং একটি কিউএনএ সেশনও থাকবে। আমি সজিব স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনার প্রেজেন্টেশনটি আপনি উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সুমন ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো শুরু করার আগে আসলে কিছু কথা বলতে হয়। তো শুরু করার আগে আমি আমার একটু পরিচয়টা দিয়ে নেই সবার আগে। স্যার আস্তে শোনা যায়, একটু কি জোরে বলা যায় বা একটু মাইক্রোফোনটা কাছে নেওয়া যায়? আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আগে থেকে বেটার স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো আসলে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি মূলত হচ্ছে যারা এই কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সম্পর্কে জানার একটা বেসিক ধারণা নিতে চায়। তো আমরা শুধু বেসিকটা আপাতত দিচ্ছি না, আমরা শুরু থেকে বেসিক থেকে শুরু করে দেন অ্যাডভান্সে যাব আর কি। তো শুরুতে আমার পরিচয় দিই, আমি আপনাদের মেন্টর হব। আমি এমডি সজিবুর রহমান। আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করেছি। কারেন্টলি একটা এক্সিকিউটিভ আইটি ইস্যু একটা রেপুটেটেড কোম্পানিতে জবে আছি। তো আমাদের মূলত এই কোর্সটা শুরু করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ফাংশন গুলা, সেগুলা আসলে কি বলবো, মানে সবাই একাধারে শিখতেও পারে না, অনেকে জানে না, অনেকে জানার আগ্রহ রাখে, কিন্তু অ্যাপ্রক্সিমেট কিভাবে শুরু করতে হয়, কিভাবে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাইতে হয় সেটা জানে না। তো এইটা জানার জন্যই আসলে আমাদের এই কোর্সটা রান করা। তো এই কোর্সে প্রথমে আমরা শুরু করব মূলত কম্পিউটারকে জানার থেকে শুরু করি আর কি। তো আমরা যদি কোর্স মডিউলটা একটু দেখি, কোর্স মডিউলটা আমরা কয়েকটা মডিউলে ভাগ করেছি। তো শুরুতে হচ্ছে যে কোর্সের একটা ডিউরেশন লাগবে, আমরা যে আসলে কতদিন এই কোর্সটা রান করব। স্যার স্ক্রিন কিন্তু শেয়ার হচ্ছে না স্যার, আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি শো হচ্ছে এখন কারেন্টলি? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার মতে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা মূলত কোর্সটার নাম দিয়েছি যে বিগিনার টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের একটা নাম দিয়েছি। তো কোর্সটার আসলে ডিউরেশন কেমন হবে, ডিউরেশনটা আমরা 10 to 12 উইকস রাখছি আপাতত। যদি এর বেশিও লাগে আমরা সেটা কন্টিনিউ করবো আর কি। আর ক্লাসটা হবে আসলে উইকলি 2 দিন, ফ্রাইডে এবং স্যাটারডে। টাইমটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা দিয়ে দিব, এই টাইমেই ক্লাসটা হবে এবং ফুললি অনলাইন হবে। আর লেভেলটা দিয়েছি আমরা বিগিনার, কারণ হচ্ছে যে আপনারা যেহেতু অনলাইনে জয়েন করেছেন, আপনারা অলরেডি অনেক কিছুই জানেন। এখন এই কোর্সটার প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিট কিছু না, আপনাকে কোনো কিছু জানতে হবে না, আমরাই সবকিছু আপনাদেরকে শেখাবো। তো সেখানেও আসলে এই কোর্সটাতে কি কি অবজেক্টিভ থাকবে, মানে কি কি আউটকাম পাবেন, আপনারা কি কি শিখতে পারবেন। প্রথমেই হচ্ছে যে আপনারা কম্পিউটারের ফান্ডামেন্টাল এবং হার্ডওয়্যার সম্পর্কে জানতে পারবেন, যে কম্পিউটারের কোন হার্ডওয়্যার কি কাজ করে, তার নাম কি, এইসব কিছু শিখতে পারবেন। দেন হচ্ছে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা,
এটা এফিসিয়েন্টলি কিভাবে ইউজ করা যায় সেটা শিখতে পারবেন। তারপর দেন আমরা চলে যাব মাইক্রোসফট অফিস, যেটা আসলে আমাদের মূল ফোকাস আপাতত। কারণ হচ্ছে এই অফিস অ্যাপ্লিকেশন, বর্তমান জবগুলোতে অফিস অ্যাপ্লিকেশন যে জানে না সে আসলে, তার জন্য জব করা আসলে অনেক টাফ। কারণ প্রত্যেক অফিসেই মাইক্রোসফট অফিসের প্রচুর পরিমাণ কাজ থাকে, সবাইকে অনেক কিছু জানতে হয়। তো আমরা মূলত মাইক্রোসফট অফিস নিয়েই প্রথমে শুরু করব। দেন মাইক্রোসফট অফিসে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করব, দেন আমরা এক্সেল নিয়ে কাজ করব। এক্সেল এর পরে আমরা গুগল শিটেও যাব, গুগল শিটেও শেখাবো। তারপর দেন প্রেজেন্টেশন যাবো, যে প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায় সেগুলো শেখাবো। এবং ইমেইলের যে স্টোরেজ এবং ক্লাউড স্টোরেজ, এগুলা কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করা যায়, কিভাবে কাউকে শেয়ার করা যায়, কিভাবে ফাইল শেয়ার করা যায়, এইসব কিছু শেখাবো। দেন আমরা চলে যাব এআই মডিউল। এআই মডিউল দিয়ে আমরা কি কি কাজ করব? আমরা এআই মডিউল দিয়ে মাইক্রোসফট অফিসের অনেক যেগুলো জটিল সমস্যা সেগুলো সমাধান করব, এক্সেল এর সমস্যা সমাধান করব। এইসব কিছু আমরা এআই এর মাধ্যমে করব। দেন আমরা লাস্টে যাব হচ্ছে সাইবার সিকিউরিটিতে। সাইবার সিকিউরিটি কি, যে বিভিন্ন ধরনের এখন যে পরিমাণ হ্যাকিং এর মানুষ শিকার হচ্ছে, কিভাবে হ্যাকিং থেকে নিজেকে বাঁচানো যায়, কিভাবে আপনার আইডি, বা আপনারা তো বিভিন্ন আইডি ইউজ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যাই হোক যত কিছু ইউজ করেন, এখন তো সবখানে আইডি ছাড়া কোনো কিছু হয় না, সবকিছুতেই আইডি লাগে। তো এই আইডি যেন আমাদের কোনো সাইবার সিকিউরিটি ইস্যু না থাকে, এই ইস্যুগুলা শেখাবো, যে কিভাবে আপনার আইডিটাকে আরো সিকিউর করতে পারবেন, যেন সহজে কোনো কিছু মানে আপনারা হ্যাকিং এর শিকার না হন, এইসব কিছু শেখাবো। তারপর আমরা চলে যাব হচ্ছে মডিউল ওয়ানে। মডিউল ওয়ানে আমরা আসলে ডিটেলস জানবো, যে কম্পিউটারের কি কি কাজ, কি না কি সফটওয়্যার, হার্ডওয়্যার, সবকিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। ডেইলি লাইফে আমরা কিভাবে কম্পিউটারকে আরো ভালো এফিসিয়েন্ট ভাবে ইউজ করতে পারি সেসব কিছু শেখাবো এই মডিউল ওয়ানে। মডিউল টু এ হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে জানবো আর কি, যে কোনটা সিপিইউ, কোনটা জিপিইউ, কোনটা র্যাম, কোনটা রোম, এইসব কিছু দেখাবো। দেন তিনে যাব আমরা হচ্ছে অপারেটিং সিস্টেমে, যে আসলে ডেস্কটপের কি কাজ, টাচবারের কি কাজ, স্টার্ট মেনু, ফাইল এক্সপ্লোরার, ফাইল ম্যানেজমেন্ট, মানে আপনারা যেহেতু একটা প্রজেক্ট করবেন, প্রজেক্টের আন্ডারে ফাইলগুলো কিভাবে সাজাবেন, সাজায় গোছায় রাখবেন, কন্ট্রোল প্যানেলের কাজ শেখাবো, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার কাজ শেখাবো, এসব কিছু। তারপর আমরা চলে যাব অফিসে। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রথমে শুরু করব। ওয়ার্ডের ইন্টারফেসটা শেখাবো, ওয়ার্ডে ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেইভাবে শেখাবো, ফন্ট সিলেকশন শেখাবো, প্যারাগ্রাফ ফরম্যাটিং শেখাবো, টেবিল শেখাবো, ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়, বিভিন্ন শেপে কিভাবে ইমেজ আনা যায়, ফোল্ডার, হেডার, ফুটার, পেজ নাম্বার, অনেক কিছু। মানে একটা অফিসের ওয়ার্ডের জন্য যা যা লাগে সবকিছু শেখাবো। প্রিন্টিং, সাথে প্রিন্টিংও পাবেন, মানে প্রিন্টিং এর ঝামেলা নিয়ে অনেকে পড়ে, যেমন আপনারা পেজ লিখছেন কিন্তু প্রিন্ট অ্যাকুরেট পাচ্ছেন না, এটা কিন্তু একটা কমন ইস্যু হয়ে যায় প্রিন্টিং। তো প্রিন্টিং এর পেজ সিলেকশন, পেজ কিভাবে সুন্দর করে ফরম্যাটিং করা যায়, এগুলাও শেখাবো। দেন আমরা প্রজেক্ট করবো, নিজের রেজিউমে তৈরি করতে। কারণ হচ্ছে আপনারা বিভিন্ন চাকরির জন্য যে অ্যাপ্লাই করবেন, আপনারা কি করেন, যে বিভিন্ন কম্পিউটারের দোকানে যান, একটা ওদের কাছে একটা ফরম্যাট দেওয়া থাকে, ওই ফরম্যাটে জাস্ট আপনাদেরকে এডিট করে আপনার রেজিউমেটা দিয়ে দেন। আর আমি যেহেতু জবে আছি, আমিও দেখি যে মানুষের যে রেজিউমে গুলা সবাই সেম ফরম্যাট, সেই দোকানের ফরম্যাট দিয়ে একটা রেজিউমে সুন্দর করে পাঠায়, শুরুতে ওই রেজিউমেটা আউট হয়ে যায়। একটা সুন্দর ক্রিয়েটিভ রেজিউমে তৈরি করতে গেলে আপনাকে, আর অনেক টুল আছে রেজিউমে তৈরি করার জন্য, কিন্তু আপনার তো বেসিক ধারণা থাকতে হবে যে আসলে আমি কিভাবে একটা রেজিউমে তৈরি করতেছি সুন্দর, সেটা শেখাবো। বিজনেস লেটার শেখাবো, নোটিশ কিভাবে লেখা যায়, বিভিন্ন অফিসে নোটিশ লিখতে হয়, নোটিশের ফরম্যাট, এগুলা শেখাবো। রিপোর্ট তৈরি করা যায়, প্লাস আমরা ইনভয়েস বানানো শেখাবো। এমএস অফিসেই, মানে ওয়ার্ডেই আপনি কিভাবে ইনভয়েস তৈরি করতে পারবেন, রিপোর্ট বানাইতে পারবেন, এইসব সবকিছু শেখাবো আমরা। দেন আমরা চলে যাবো এক্সেলে, পরের ইয়াতে। এক্সেলের ইন্টারফেসটা এই সবকিছুই থাকবে, এক্সেলের রো, কলাম ফরম্যাটিং সবকিছু শেখাবো। দেন আমরা বিভিন্ন ফাংশনে যাব, ফাংশনের মধ্যে সাম শেখাবো, এভারেজ শেখাবো, এগুলো আপনাদের চাকরি ক্ষেত্রে সবসময় লাগবে। আমি ধরেন আইটিতে আছি, কিন্তু আমার এই সাম, এভারেজ, ম্যাক্স, মিন,
সামের এভারেজ সবকিছু আমার লাগে, এক্স লুকআপ, ওয়াই লুকআপ। আমাদের যে সফটওয়্যারের যে ডাটাগুলো অনেক সময় আমাদের অ্যানালাইজ করতে হয়, সেই অ্যানালাইজ গুলো আমরা এক্স লুকআপ, ভি লুকআপ দিয়ে করে থাকি, কাউন্টের কাজ করে থাকি। সবকিছু এই কোর্সে আপনারা শিখতে পারবেন। তারপর দেন সর্টিং করতে শিখবেন, ফিল্টারিং করতে শিখবেন, চার্ট বানাইতে, যেমন ডাটার ভ্যালিডিটি চেক করতে পারবেন, চার্ট আমরা বানানো শেখাবো, কন্ডিশনাল ফরম্যাটিং শেখাবো, বিভিন্ন কন্ডিশনাল ফরম্যাটিং, ধরেন যে একটা রো থেকে আরেকটা রোকে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এ আনতে পারবেন, ডাটা ভ্যালিডেশন শিখাবো। এখানেও একটা প্রিন্টিং এর ইস্যু থাকে, সবাই এক্সেল এ ডাটা ইনপুট করতে পারে ঠিক আছে, কিন্তু প্রিন্টিং এ গেলে সবাই আটকে যায়, এটা একটা কমন ইস্যু। এই প্রিন্টিং এর ইস্যুটা আমরা এখানে শেখাবো, যে প্রিন্টিং কিভাবে সুন্দর করে A4 সাইজে বা লেটার বা A5 এ কিভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন, এইটাও শেখাবো আমরা। দেন প্র্যাকটিক্যালে আমরা কি শিখবো, আমরা স্টুডেন্টের রেজাল্ট শিট বানানো শিখবো, এমপ্লয়ি স্যালারি শিট বানানো শিখবো, সেলস এর রিপোর্ট বানানো শিখবো, এক্সপেন্স টেকার হিসেবেও শিখবো, মানে আপনার ডেইলি যা এক্সপেন্স করবেন তার কতটুকু খরচ করতেছেন, বা বেশি হচ্ছে কিনা কম হচ্ছে কিনা, এসব অনেক কিছু শেখাবো আমরা। অ্যাটেন্ডেন্স শিটও বানানো শেখাবো। দেন লাস্টে আসবো আমরা পাওয়ার পয়েন্টে তো মূলত হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। আপনারা বিভিন্ন যদি অফিসে, কর্পোরেট অফিসে বা এমনি অফিসে জব করেন, আপনাদেরকে প্রেজেন্টেশন বানাইতে হবে মাস্ট। তো প্রেজেন্টেশনের কিভাবে ক্রিয়েট করতে হয়, তার থিম কিভাবে সিলেকশন করতে হয়, লেআউট কিভাবে সিলেকশন করতে হয়, আইকন কিভাবে নিতে হয়, এগুলো আমরা এই কোর্সে শেখাবো ইনশাল্লাহ। তারপর আরো অনেক কিছু আছে, আপনারা যদি পাওয়ার পয়েন্টের কথা বলতে চাই তো আসলে বলে শেষ করা যাবে না। ট্রানজিশন আছে, অনেক কিছু আছে, এগুলো আসলে যখন লাইভ ক্লাস করব আমরা তখন দেখতে পারবো আসলে একটা প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আরো মানে মানুষের অ্যাট্রাকশন আয়ত্ত করা যায়, এইসব কিছু শেখাবো আমরা এই কোর্সে। তো এখানে প্র্যাকটিক্যালও থাকবে, 3টা প্র্যাকটিক্যাল আপাতত আমরা মডিউলে রাখছি, যেটা একটা হচ্ছে বিজনেস প্রেজেন্টেশন, দেন এডুকেশনাল প্রেজেন্টেশন আর পোর্টফোলিও প্রেজেন্টেশন, এই 3টা। দেন আমরা লাস্ট এক্সেল এর যে আপডেট ভার্সন, সবসময় আপডেট থাকে, গুগল শিট, এটা অনলাইন ছাড়া সম্ভব না। গুগল শিট মূলত গুগলের একটা সার্ভিস, যা এক্সেল এর মতোই, এক্সেল এর একটু হাই আর কি। এক্সেল এর যত রিসার্চ আছে, মানে এক্সেল এর যত আপগ্রেড আসে সেটা প্রথমে গুগল শিটে আসে। তো গুগল শিট যেরকম ফ্রিতে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু MS অফিসে তো আপনারা সেভাবে ফ্রিতে ওই ফিচার গুলো ইউজ করা যায় না। এখানে কিছু আপডেট ফিচার আছে যেগুলো আমরা গুগল শিটে শিখবো। এটাতে আপনারা কোলাবোরেশন করে কাজ করতে পারবেন এট এ টাইম। আপনি এই ফাইল যদি কাউকে শেয়ার করতে চান, শেয়ার করতে পারবেন, একসাথে ইনপুট দিতে পারবেন, অনেক কিছু আর কি। এটা হচ্ছে এক্সেল এর একটু হায়ার আর কি, যেটা আপনারা এই কোর্সে শিখতে পারবেন ইনশাল্লাহ। এখানেও সেম এই প্র্যাকটিক্যাল গুলো থাকবে, এগুলো আমরা করব। দেন আমরা ফাইনালি চলে যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, মডিউল আর্টে AI যে ইন্টিগ্রেশন গুলা, যে আমাদের এক্সেল এ বা MS অফিসে আপনারা যদি চান যে এখন তো সব AI নির্ভর হয়ে গেছে, এখন কেউ কোনো কিছু গুগলেও আর সার্চ করতেছে না, সবাই ChatGPT ইউজ করতেছে, জেমিনি ইউজ করতেছে, সবাই মানে কিছু এখন কেউ আর ম্যানুয়ালি কাজ করতে চায় না। তো আমাদের তো বেসিক ধারণা থাকতে হবে, শুধু যদি আমরা AI এর উপরেই সম্পূর্ণ নির্ভর হই, আমরা তো বেসিকটা জানতেছি। এই জন্য আমরা শুরুতে কোর্সের সব ম্যানুয়ালি কাজ শিখবো, দেন আমরা ফাইনালি যাব AI তে। AI আমাদের কাজটাকে আরো সহজ এবং ইজি করে দিবে, আমাদের লাইফটাকে ইজি করার জন্য AI আসা, কিন্তু আমাদেরকে বেসিক তো ভুলে গেলে চলবে না, AI জানতে হবে অবশ্যই। বর্তমান প্রযুক্তির সাথে তো আপ টু ডেট থাকতেই হবে, কিন্তু AI আমাদের সেটাতে হেল্প করবে। AI দিয়ে আমরা কিভাবে প্রেজেন্টেশন বানাইতে পারবো, AI দিয়ে আমরা কিভাবে এক্সেল এর জটিল জটিল ফর্মুলাকে সলভ করতে পারবো, এগুলো ইউজ করবো। সেক্ষেত্রে আমরা ChatGPT ইউজ করবো, গুগল জেমিনি ইউজ করবো, মাইক্রোসফটের কোপাইলট ইউজ করবো, আর হচ্ছে ক্যানভা AI দিয়ে ইউজ করবো। ক্যানভা দিয়েও কিভাবে প্রেজেন্টেশন করা যায় সেটাও শিখবো ইনশাল্লাহ। দেন আমরা একটা প্রফেশনাল ইমেল রাইটিং, মানে কিভাবে আমরা তো অনেকখানে রেজিউমি পাঠাবো, আমরা চাকরি জবের জন্য CV পাঠাবো, কিভাবে কভার লেটার লিখতে হয়, সেটা AI এর কাছে হেল্প নিয়ে কিভাবে আমরা সুন্দর একটা কভার লেটার লিখতে পারবো, সেগুলো আমরা এই কোর্সে শেখাবো।
রিপোর্টও আমরা জেনারেট করতে, সবকিছু যা আপনার এআই তো সবই দেয়, আপনারা তো সবই শুনছেন, ইউজও করছেন অনেকে। তো এইখানে আমরা সেটাকে আরো এফিসিয়েন্ট ভাবে কিভাবে ইউজ করা যায় সেটাই আমরা শেখাবো ইনশাল্লাহ। এবং প্র্যাকটিস কিছু থাকবে, এই প্র্যাকটিস গুলো আমরা অবশ্যই করব। দেন হচ্ছে লাস্ট হচ্ছে সাইবার এন্ড ডিজিটাল সেফটির জন্য আমরা তো সবাই এখন বিভিন্ন অ্যাকাউন্টের সাথে জড়িত, যেমন অ্যাকাউন্ট ছাড়া কোনো কিছুই হচ্ছে না। ধরেন আমি যদি আমার হিসাব করি যে আমার কতগুলো অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন এর অ্যাকাউন্ট আছে, আমার ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্ট, কত অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্ট গুলাকে সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য যেন আমি কোনো সাইবার সিকিউরিটির ইয়াতে না পড়ি, আমার পাসওয়ার্ডটাকে আমি কিভাবে স্ট্রং করতে পারি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে করতে পারি, এইসব ফিশিং ইমেল থেকে আমি কিভাবে নিজেকে বাঁচতে পারি, এইসব অনেক কিছু শেখাবো। এবং সেগুলো লাইভও ইনশাল্লাহ দেখাবো যে আসলে এগুলা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, প্রাইভেসি সেটিং আমরা কিভাবে করবো, এগুলো দেখাবো। এবং হচ্ছে ফাইনাল প্রজেক্টে আপনাদের একটা কিছু প্রজেক্ট থাকবে, সেগুলো আপনাদেরকে সাবমিশন করতে হবে। এইটা ফুল একটা প্রজেক্ট থাকবে, এই প্রজেক্ট গুলো আপনাদেরকে একটা ফাইনাল আমাদের কোর্সের শেষে এইটা একটা আপনার করে আমাদেরকে সাবমিট করতে হবে যে আপনারা কেমন কি শিখলেন না শিখলেন, এসব কিছু আপনাদের হচ্ছে কোর্স শেষে একটা থাকবে ইনশাল্লাহ। এখন যদি বলি যে আসলে এটা হচ্ছে লার্নিং আউটকামস, মানে এত সব কিছু শেখার পর আমরা কি কি জানতে পারবো বা কি কি নিয়ে কাজ করতে পারবো এফিশিয়েন্টলি, যে কারো হেল্প ছাড়া আমরা কি কি কাজ করতে পারবো, সেটা এই আউটকাম গুলো এখানে থাকতেছে। আমরা এটা শেয়ার করে দেবো, আপনারা একটু পড়ে নেবেন ইনশাল্লাহ। আর দিন শেষে সবারই কথা হচ্ছে যে ক্যারিয়ারের জন্য আসলে নিজেকে ডেভেলপ করতে হয় এভাবে। তো নিজেকে ডেভেলপ করতে গেলে তো টুলস সম্পর্কে জানতে হবে, টুলস সম্পর্কে পড়তে হবে, শিখতে হবে। আর টুলস না জানলে আসলে কোনো কিছু করা সম্ভব না। টুলস অবশ্যই জানতে হবে, শিখতে হবে। বেসিক যেহেতু কোনো প্রিরিকুইজিট নাই, যে কেউ এই কাজটা করতে পারে, কোনো সন্দেহ নাই যে আপনি করতে পারবেন কিনা। আপনার একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ আর হচ্ছে বেসিক একটা ইন্টারনেট তো থাকতেছে, আপনাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে এখানে জয়েন করছেন, তার মানে আপনারা ইন্টারনেট ইউজ অবশ্যই করতে পারেন, এটাতে কোনো সন্দেহ নাই। বাট এই টুলস গুলা যেগুলো আমাদের জবের ক্ষেত্রে সবখানে লাগবে, সেই টুলস গুলো আমরা কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো, কিভাবে আরো সহজ হবে, সেটাই আমরা এই কোর্সে শেখাবো ইনশাল্লাহ। তো আমি আর কিছু নাই, আমাদের এরপরে যা বক্তব্য সেটা সুমন ভাই ইনশাল্লাহ দিবে আপনাদেরকে। এরপরে মনে হয় কিছু একটা কিউএনএ সেশন আছে, সেটা সুমন ভাই করবে। আমি আমার যে কথাবার্তা ছিল আপনাদের সাথে এটা এতটুকুই। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে আসেন, আমাদের সাথে যদি শিখতে চান, আমরা এই কোর্সটাতে এই সব কিছু আপনাদেরকে শেখানোর দায়িত্ব আমার। এখন আপনারা কতটুকু শিখবেন সেটা হচ্ছে আপনাদের উপর, কারণ হচ্ছে প্র্যাকটিস ছাড়া আসলে এত কিছু করা সম্ভব না। কারণ হচ্ছে অল্প দিনের কোর্স, আমরা চাই আরো কোর্সটা দীর্ঘায়ু করতে। যদি আপনারাও শিখতে আগ্রহী হন, আমরা যেহেতু বলেছি যে 10-12 উইকের মধ্যে কোর্সটা শেষ করব, আমাদের যদি মনে হয় যে না আপনারা শিখতে আরো আগ্রহী, আমরা অনেক কিছু শেখাবো আরো। সেক্ষেত্রে 10 থেকে 12টা উইকে না হলে আমরা 15 থেকে 20টা উইকেও যাইতে পারি, সমস্যা তো নাই আপনাদের কোনো, না? তো সমস্যা কি থাকবো তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ ভাই থাকবো। আচ্ছা, থাকলে তো অবশ্যই শিখতে পারবেন, কারণ এই সব কোর্স আসলে এইভাবে তো শেখানো হয়, সেটা হচ্ছে এলাকায় শেখানো হয়। আমিও সময় তো এলাকার গ্রামের বা অনেক কিছু, আমিও এক গ্রামে ছিলাম, আমিও যখন আমার ক্লাস 8 বা 9 এর সময় আমিও বিভিন্ন কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। সেখানে আমাদেরকে কি শেখানো হয়েছে? জাস্ট ইংলিশ টাইপিং করা, বাংলা টাইপিং করা, এতটুকু। এক্সেলেও মনে হয় তেমন কাজ শেখানো হয় নাই সেখানে। একটা তখনকার সময়ে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে এতটুকুই শেখানো হয়েছে হাইয়েস্ট, আর তেমন কিছু শেখানো হয়নি। তো এই সব কোর্স আসলে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। সবাই মনে করে যে আসলে এই সব জিনিস সবাই মায়ের পেট থেকেই শিখে আসে এখন,
হ্যাঁ, কিন্তু আসলে এমনটা না, সবকিছুই শেখার একটা বিষয় আছে। আমি এজ এ আইটি তে জব করে আমিও দেখছি যে এক একজনের এক এক প্রবলেম নিয়ে আসে। এইটা হয় না, ওইটা হয় না, এইটা পারে না, ওইটা পারে না, এই সব কিছু করে দিতে হয়। তো মাঝে সাঝে নিজেকেও বিরক্ত লাগে যে আসলে এই কাজটা তো আমার না, কিন্তু ওনারা ওই কাজটা শিখে আসেনি বলেই আসলে ওই কাজটা আমাদেরকে করতে হয়। ওই কাজটা যদি ওরা শিখে আসতো বা ওরা জানতো, তাহলে কিন্তু আমাদের পর্যন্ত আসতে হতো না, ওরা নিজেই করতে পারতো। তো এই কাজগুলো আমাদের করতে হয়। তো তার মানে ল্যাকিংস আছে। সবাই যে শিখে আসছে মায়ের পেট থেকে এমন কিছু না, সবাইকে শিখতে হবে, সবাইকে জানতে হবে। তো ইনশাল্লাহ আমাদের সাথে যদি যুক্ত হন আপনারা, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো আউটকাম দিব, এবং আপনারা জবের আগেই অনেক কিছু শিখে যাবেন। জবে এইটা আপনাদের অনেক বড় একটা হেল্প হবে, বেনিফিট পাবেন আপনারা। তো ঠিক আছে, আমি সুমন ভাইকে অনুরোধ করতেছি, ভাই আপনি নেক্সট যা ফলো আপ কাজ সেটা আপনি চালান। আমি তাহলে এই পর্যন্ত শেষ করতেছি। ধন্যবাদ সজিবুর রহমান ভাইকে। উনি ওনার সুন্দর প্রেজেন্টেশন আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আমাদের মডিউল সম্পর্কে একটি সুন্দর একটি ধারণা দিয়েছেন। তো আমি একটু বলি যে সজীব স্যার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একজন পার্সন। সো আপনারা যদি ওনার কাছ থেকে কিছু নিতে পারেন, সেটা আপনাদের একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে। এই সুযোগটা আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই কাজে লাগাবেন, কারণ ওনার কাছে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন আর সেই প্রশ্নেরই অ্যান্সার যথাযথ পাবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং আপনাদেরকে একটি সুন্দর এমন একটা জিনিস শিখাইতে চায় যেটা আপনি শিখে বাস্তবিক ভাবে কাজে লাগাতে পারেন। যে ধরেন আপনাকে একটা কোর্স করানো হলো, সেই কোর্সটা আপনি করলেন, করার পরে আসলে ওটার কোনো ভ্যালু ক্রিয়েট আপনার দৈনন্দিন লাইফে হলো না, তাহলে তো ওটা একটা প্রবলেম, তাই না? ওরকম কোনো কোর্স করা থেকে না করাটা ভালো। এমন কিছু করতে হবে, এমন কিছু শিখতে হবে যেখানে টাইম ওয়েস্ট হবে। কারণ আপনি যদি কোর্সটা করেন সেখানে আপনার প্রায় 10 to 12 উইকস আপনার হচ্ছে টাইম ওয়েস্ট হবে এখানে, যদি ওয়েস্টের কথা বলি। সো এই টাইম যদি আপনি ওয়েস্ট করে কিছু শিখতে না পারেন, এটা হচ্ছে একটা ব্যর্থতা। তো আমরা এমন আহ, কিছু আপনাদেরকে নিয়ে আসি নাই যে আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন না। এইটার জন্য আমরা এমন কিছু নিয়ে আসছি যে এই কোর্সটা মডেলটা হয়তো আপনারা দেখছেন, দেখলে আপনারা তো বুঝতে পারছেন যে দেখেন সাইবার সিকিউরিটি এখন বর্তমানে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের এআই এসে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা কেউ সিকিউর না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, সো এই জায়গাটায় আমাদের সাইবার সিকিউরিটিতে ফোকাস রাখতেই হবে। এটা যদিও অ্যাডভান্স লেভেলের একটা টপিকস, এটা কেন এই বেসিক জাস্ট এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের একটা কোর্সে কেন এটা ইনক্লুডেড করা হলো, এটা কিন্তু অনেক ভেবে চিনতে তারপর এটা আপনাদেরকে দেওয়া হয়েছে। সাইবার সিকিউরিটির উপরে আলাদা করে কোর্স আছে, সেইখানে আপনাদেরকে মানে অন্তত বেসিক লেভেল আপনি জানেন। অ্যাডভান্স লেভেলে আপনি পরবর্তীতে ইন্টারেস্টেড হলে আলাদা কোর্স করেন, সেটা অন্য বিষয়। কিন্তু বেসিক লেভেলে জানার জন্য আপনাকে সাইবার সিকিউরিটি জানতে হবে। তারপর এআইটা এমন একটা পর্যায়ে যে জীবনের একটা অংশ। সো এখানে আপনি এখন বর্তমানে এআই ছাড়া আপনি চলাটাই দুষ্কর। আপনি যেইখানে তাকান না কেন আর সবাই এআই। আপনি আপনার বসের অফিসের সিও বলেন, ম্যানেজার বলেন, আপনার যে দেখবেন যে বড় বড় কোম্পানির গ্রুপ অফ কোম্পানির ফাউন্ডার থেকে শুরু করে সবাই সবাই এআই এর প্রতি এখন আহ, নির্ভরশীল। এরকম হয়ে গেছে, এখন কিছু করার নাই। সো আমরা এই মুহূর্তে একটা কিউএনএ সেশন রাখবো, দেন আমরা ইসিবির পক্ষ থেকে আমরা কিছু কথা বলবো। এই মুহূর্তে একটা কিউএনএ সেশন চলুক, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আপনাদের এই কোর্স নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা এই মুহূর্তে আপনাদের ইনবক্সে আমরা এখন এই মুহূর্তে একটা ইয়েতে যাই যে আপনারা এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন, যে আপনার কোর্সটা কিভাবে করবেন। সেই ক্ষেত্রে আমাদের কোর্সটা উইকলি, সজিত স্যার তো বলেছেনই, আমি আরেকবার বলি, উইকলি হচ্ছে 2 days ক্লাস হবে। একটা হচ্ছে
ফ্রাইডে আর হচ্ছে স্যাটারডে। ক্লাস টাইম হচ্ছে 8টা থেকে রাত 9টা, 1 ঘন্টা করে। 1 ঘন্টার বেশি যদি লাগে সেটা দেওয়া যাবে, মানে একটা আনুমানিক ধরা হলো যে 1 ঘন্টা করে। তো এখানে যতক্ষণ লাগে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যতক্ষণ লাগে ততক্ষণই দেওয়া হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে আপনারা শিখেন, শেখানোর জন্য যতটুকু প্রয়োজন সেটা আমরা করব। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই নেক্সট স্টেপে যাব বা নেক্সট কবে থেকে ক্লাস হবে বিস্তারিত। সো আমরা আপনাদের কমেন্ট বক্সে দেখেন একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, যেখান থেকে আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে একটু দেখাই যে এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। দেখেন রেজিস্ট্রেশন লিংক আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে, আপনাদের ইনবক্সে চেক দিবেন। ওকে, এখন আপনারা যদি এই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করেন তাহলে এরকম একটা গুগল ফর্ম ওপেন হবে। তো সেখানে আপনি দেখবেন যে বিস্তারিত লেখা আছে যে এই কোর্সটা কিভাবে করা হবে। এখানে দেখেন কোর্সে যা যা থাকছে এটা আপনারা অলরেডি এটা দেখেছেন। তারপরে এগুলো যদি পড়ে নেবেন। তারপরে হচ্ছে ক্লাসের সময়সূচি, যেটা হচ্ছে উইকলি 2 ক্লাসেস, একটা হচ্ছে ফ্রাইডে, একটা হচ্ছে স্যাটারডে। তো আমাদের ক্লাস টাইম হচ্ছে 8টা থেকে 9টা পর্যন্ত, যদি বেশি লাগে সেটাও করানো যাবে। আর এর সাথে কি কি পাচ্ছেন, কোর্স কমপ্লিট সার্টিফিকেট পাচ্ছেন একটা হচ্ছে লাইফ টাইম রেকর্ডেড যে অ্যাক্সেসটা পাবেন, মানে আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড হবে, সেই রেকর্ডের ক্লাসগুলো আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। তারপরে আমাদের যেই প্রজেক্টগুলো হবে, কিছু রিসোর্স আপনাদেরকে দেওয়া হবে, যেমন বাংলা ফন্ট থেকে শুরু করে ইংলিশ ফন্ট বা আরো যে আনুষঙ্গিক যেই ইয়েগুলো লাগে। সাথে আপনাদেরকে 4টা বই দেওয়া হবে, যেই বইগুলা আপনারা এই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ধরনের কাজগুলো আপনার ওই বইয়ে সবকিছু লেখা থাকবে, ইনক্লুডেড থাকবে। যেটা আপনি যদি কিনতে যান তাও দেখবেন যে আপনার এই 4টা বই কিনতে গেলে আপনার 1-1.5 হাজার টাকার নিচে আপনি পারবেন না। ওরকম 4টা বই আপনাদেরকে প্রোভাইড করা হবে এর সাথে। এখন আসেন যে আমরা বলেছিলাম যে এটা 100% স্কলারশিপের মাধ্যমে এই আপনাদের কোর্সটা করানো হবে। তো এখানে দেখেন আপনাদেরকে বলা হচ্ছে যে অ্যাডমিশন ফি এর জন্য 550 টাকা চার্জ করা হয়েছে। এটা কেন করা হয়েছে, যে আমরা আপনাকে টোটালি যেই টিউশন ফি বা আদার্স যে আনুষঙ্গিক এগুলো সরাসরি আমরা মৌকুফ করে, মানে একটা দিয়েছি, স্কলারশিপ দিয়েছি। তো আমরা এখন যেটা করেছি, এখানে যেটা হবে যে দেখেন সম্পূর্ণটাই ফ্রি করাতে হলে এই যে এখানকার যে মেন্টর আছে ওনার চার্জ, আপনাদেরকে দেখেন একটা বাল্ক মেসেজ পাঠানো হয়েছে, মানে আপনাদের সিমে একটা মেসেজ গেছে, তো ওইখানে একটা চার্জ আছে। তারপরে এই যে আনুষঙ্গিক আরো অনেকগুলো আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে, এখানে একটা চার্জ আছে। তো আনুষঙ্গিক অনেক চার্জই আছে। তো সম্পূর্ণভাবে ফ্রি করাইতে গেলে আসলে আমাদের কাছেও জিনিসটা কষ্ট হয়ে যাবে, তাহলে কি হবে যে একটা ব্যাচই শেষ করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে এর জন্য আমরা যেটা করছি, এই কোর্সটা আপনাদের টাকা দিয়েই আপনাদেরকে প্রোভাইড করতেছি। এখানে আমরা কিছু ডোনেশন দিচ্ছি, সাথে আপনাদের কাছ থেকেও কিছু নিচ্ছি। এই দুইভাবে যৌথভাবে আপনাদের এই কোর্সটা করানো হচ্ছে। আপনি দেখেন 550 টাকায় কোনোভাবেই এই ধরনের একটা কোর্স আপনি কোথাও করতে পারবেন না, কারণ 550 টাকায় কি হয় আপনি চিন্তা করেন। সেখানে আমরা 550 টাকায় আপনাদেরকে এই কোর্সটা প্রোভাইড করছি। তো এখন আসেন যে এটা রেজিস্ট্রেশন কিভাবে করবেন। রেজিস্ট্রেশনের জন্য বিকাশ, নগদ, রকেট এই 3টা মাধ্যমে করতে পারবেন। পার্সোনাল নাম্বার, এই নাম্বারে রেজিস্ট্রেশন করবেন। এখানে অবশ্যই সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি শেষ করে আপনারা এইখানে যে ইনফরমেশনগুলো দিবেন, এই ইনফরমেশনগুলো আপনার যে সার্টিফিকেট, পূর্বের যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী দিবেন। কারণ আপনার যেই ইয়েটা হবে, সার্টিফিকেটটা হবে এখান থেকে, যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট, সেটা ওই পূর্বের সার্টিফিকেটের অনুযায়ী হলে আপনার জন্য বেটার। ওকে, অবশ্যই এই নামগুলা একটু রিচেক করে দিবেন। এখানে যেমন এখানকার আপনার যে ডাটা দিবেন, এই ডাটা ধরেই আমরা সার্টিফিকেট
প্রোভাইড করব। আপনার একাডেমির নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার একটা অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, কোর্সের যেই নামটা দিবেন এটা টিকমার্ক করে দিবেন এরকম। তো দেন এইখানে এই নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে এখানে অ্যামাউন্টটা লিখবেন, লিখে আপনি কিসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, বিকাশ, নগদ, রকেট, সেটা দিবেন। দেন আপনারা একটা পেমেন্টের স্ক্রিনশট নেবেন। যারা বাটন ফোনে টাকা পাঠাবেন তারা কি করবেন, একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে পেমেন্টের স্ক্রিনশট নিয়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে একটা ছবি তুলবেন, ওই বাটন ফোনের মানে যেই মেসেজটা আসবে সেই মেসেজের ছবি তুলে সেটা এখানে আপলোড করবেন। ওকে, তারপর দেখেন এখানে প্রোভাইড ইওর ট্রানজ্যাকশন আইডি। এখানে দেখবেন যে যখন আপনি একটা ট্রানজ্যাকশন করবেন মানে টাকা পাঠাবেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে বা টিএক্স আইডি থাকবে, সেই আইডিটা আপনারা এখানে প্রোভাইড করে দিবেন। দেন আপনারা যেই নাম্বার থেকে ট্রানজ্যাকশনটা করেছেন মানে যেই নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে লিখে দিবেন। এখানে সাবমিট করার পরে আপনাদের কাছে একটা মেসেজ আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এরকম একটা মেসেজ আসবে। তো ওইখানে দেখবেন যে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, যে আপনারা সরাসরি এখান থেকে ওই গ্রুপে জয়েন হতে পারবেন। কেউ যদি জয়েন হতে নাও পারেন কোনো অসুবিধা নাই, আপনারা যেহেতু এখানে এই যে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে জয়েন করাই নিব। ঠিক আছে, ওকে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, জি ভাই একজন হাত তুলেছেন, প্লিজ আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এরা লাস্ট ডেট কবে পর্যন্ত থাকতে পারে ভর্তির? আচ্ছা, এটা আমাদের একটা সিট সংখ্যা নিচ্ছি, যে আমরা আমাদের যে টার্গেট এই টার্গেটটা ফ্লাপ হওয়া পর্যন্তই আমরা সময় নিচ্ছি। এটা আসলে এমন হতে পারে যে 1 উইকের ভিতর হয়ে যেতে পারে বা 2 উইকসের ভিতর হয়ে যেতে পারে, তবে এটা খুব বেশি সময় নিব না, আমরা যত দ্রুত সম্ভব এটা কোর্সের মানে ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। স্যার কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট দিলেন আমাদের প্রফেসরে? বুঝতে পারিনি কথাটা, রাসেল হোসেন ভাইয়া। স্যার বলছি কোর্স শেষে কি আমাদের কোনো সার্টিফিকেট দিবেন? জি জি অবশ্যই, এই কোর্স কমপ্লিট পরে আপনি একটা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট 15 থেকে 30 দিনের ভিতরে আপনার সার্টিফিকেট পাবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। এটা কি দেওয়া হবে মানে অনলাইনে নাকি ইয়াতে হার্ড কপি? সার্টিফিকেট, আচ্ছা, সার্টিফিকেট আপনাদেরকে অনলাইন সার্টিফিকেট দেওয়া হবে, মানে হচ্ছে সফট কপি দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে একটা সার্টিফিকেট হার্ড কপি করতে হলে সেখানে প্রায় 250 থেকে 300 টাকার উপরে চার্জ আছে। কারণ আমরা কোর্স ফি কত এবং ভর্তি প্রসেসিংটা যদি আরেকবার বলতেন, আমি একটু মিস্টেক করেছিলাম তো সেজন্য জানতে চাইছিলাম। আচ্ছা, আমরা এটাকে 100% স্কলারশিপের মাধ্যমে দিচ্ছি। আমরা যেটা করছি জাস্ট অ্যাডমিশন ফি নিচ্ছি, যেটা হচ্ছে 550 টাকা। এটা এককালীন চার্জ, এর বাইরে আর কোনো চার্জ নাই। নেক্সট আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা চাইলে মেন্টরকেও প্রশ্ন করতে পারেন। বলেছিলেন সার্টিফিকেটের ব্যাপারটা। আর এখানে যে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমরা যারা এখানে প্রফেশনাল আছি, আমরা প্রফেশনালরা তো আপনার যেই মডিউলটা দেখলাম এখানে বেশিরভাগ বিষয় আমাদের আয়ত্ত আছে, আমাদের জন্য কি অ্যাডভান্স লেভেলের কিছু আছে? আচ্ছা, দেখেন আপনি যদি ইয়ের কথা বলেন যে এক্সেল এর কথা বলেন, এক্সেল এর কোনো শেষ নাই। আপনি চাইলে এক্সেল নিয়ে 100 ক্লাসও করাইতে পারবেন। ঠিক আছে, সো আমরা আপনাদেরকে একদম, এখানে অনেকেই বিগিনার থাকবেন, সো বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। আপনি এটা হয়তো বুঝতে পারছেন যে এই কোর্সে সাইবার সিকিউরিটি পর্যন্ত অ্যাড করা হয়েছে, এআই পর্যন্ত অ্যাড করা হয়েছে। তার কেন অ্যাড করা হয়েছে? প্রতিটারই একটা রিজন আছে। সো আপনাদেরকে এমন ভাবেই আমরা শিখাতে চাই যেটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগে। জাস্ট একটা কোর্স করাবো শেষ করে দিব বিষয়টা এরকম না। তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই পাবেন ইনশাআল্লাহ।
নেক্সট কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা হয়তোবা এর আগেও শুনেছেন যে ইসিবিতে আরো 2টা কম্পিউটার কোর্স লঞ্চ হয়েছিল, 2টাই আমরা করেছি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাচ। তো এই মুহূর্তে আমাদের সাথে ইসিবির পক্ষ থেকে একজন কথা বলবেন। আচ্ছা, ইসিবির পক্ষ থেকে আমাদের সাথে কথা বলবেন এখন এমডি নূর নবী ইসলাম ভাই। ভাই, আপনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার উপস্থাপনটি করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটু শিওর হতে চাই যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। জি স্যার, খুব সুন্দর ক্লিয়ার শুনলাম। জি, আপনারা ইতিমধ্যে জানেন, অনেকে হয়তো নতুন আছেন বা এখানে ম্যাক্সিমামই আপনারা আমাদের ইসিবি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ এর সম্পর্কে জানেন। তো বাংলাদেশের আমি মনে করি ইঞ্জিনিয়ারদের একমাত্র একটা শক্তিশালী কমিউনিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ, যেটাকে আমরা ইসিবি নামে আর কি চিনি। তো প্রথমে আপনাদেরকে আমি ইসিবি এবং এর সহযোগী প্রতিষ্ঠান ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আমাদের যে এই ফ্রি সেমিনারে অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ফ্রি সেমিনার, এটাতে আপনারা যুক্ত হয় আমরা আর কি সত্যি আনন্দিত। তো ইসিবি শুধু একটা কোর্স প্রদানকারী প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে, বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করে। তো আমরা চাই একজন শিক্ষার্থীকে তার শিক্ষা জীবন থেকে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলতে, যাতে তারা একটা কোর্স শেষ করে বা আমাদের থেকে একটা হেল্প নিয়ে নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস তৈরি করতে পারে এবং কেরিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে। তো আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্ল্যাটফর্মে ইলেকট্রিক্যাল, অটোক্যাড, সিভি রাইটিং, এরপরে হচ্ছে বিডি জবস অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং আমাদের একটা ফ্রি কোর্স আছে যেটা হচ্ছে জব প্রিপারেশন নামে একটা কোর্স আছে, যেটা আমরা রেগুলারলি করে থাকি। এটা ইঞ্জিনিয়ারদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। অনেকেই বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ পান, তো অনেকেই জানেন না বা এটা জানার কথাও না। আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ ডাক পেয়েছেন, সেখানে পরীক্ষার ক্যাটাগরি কেমন হইতে পারে বা সেখানে কি কি রুলস ফলো করে গেলে আপনার ইন্টারভিউটা ভালো হবে, তো এই বিষয়টা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও হচ্ছে বিভিন্ন সফট স্কিল গুলো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আমাদের আর কি গ্রুপে শেয়ার করে থাকি। আমাদের আপাতত 2টা কোর্স চলতেছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, অটোক্যাড এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনারা অলরেডি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফ্রি সেমিনারে যুক্ত আছেন। তো আমাদের সাথে যদি আপনারা যুক্ত হন, তো আমাদের যে পেইড কোর্সগুলো আছে ভবিষ্যতে আরো সামনে খুব দ্রুতই আর কি আমরা অ্যানাউন্সমেন্ট করব আরো কিছু গুরুত্বপূর্ণ কোর্স, যেগুলো আমাদের সকলের জন্যই খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যারা ফ্রেশার আছেন এবং যারা জবে আছেন, জব চেঞ্জ করতে চাচ্ছেন, তো তাদের জন্য আর কি খুবই হেল্পফুল কোর্সগুলো আসবে ইনশাল্লাহ, আমরা আশা রাখি। তো আমাদের সাথে আপনারা যদি যুক্ত হন, মানে আমাদের পরিবারের, আপনারা তো ইতিমধ্যে আমাদের ইসিবি পরিবারের সদস্য, তো পাশাপাশি আমাদের যে কোর্সগুলো আছে এগুলোতে যদি আপনারা যুক্ত হন, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো আমাদের যে অন্যান্য কোর্সগুলো আছে এবং হচ্ছে বিভিন্ন জব সার্কুলার যেগুলো আমাদের ইন্টারনালি আমরা অনেক সময় প্রকাশ করে থাকি, আমাদের যে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশের ফাউন্ডার
আহ, দুলাল ভাই, উনি বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন সার্কুলার শেয়ার করে থাকে। তো এইগুলাতে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আর কি আপনারা সুবিধা পাবেন বিভিন্ন জবের ক্ষেত্রে এবং বিভিন্ন কোর্সের ক্ষেত্রে আপনারা খুবই ভালো একটা ডিসকাউন্টে সেখানে আপনারা এনরোল করতে পারবেন। পাশাপাশি আপনাদের একটা শক্তিশালী প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে আমরা সর্বদা চেষ্টা করব। এখন জব প্ল্যাটফর্মগুলোতে মূলত কমিউনিকেশন স্কিল এবং একটা প্রফেশনাল নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি তো কথা বলেই যাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। তো আমাদের এই প্রফেশনাল নেটওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রফেশনাল নেটওয়ার্ক, শক্তিশালী নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব, যেটা অন্য কোথাও হয়তো পাবেন কিনা আমার জানা নেই। আমরা আর কি আপনাদের এই নেটওয়ার্কটা করতে সাহায্য করব। এছাড়াও আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিনিয়র প্রফেশনাল ব্যক্তিগণ আছে, তাদের সাথে যোগাযোগের সুযোগ করে দিতে পারবো যদি আপনার প্রয়োজন হয়। আমাদের সদস্য হওয়ার পর আপনারা আমাদের কাছে এই হেল্পটা পাবেন। পাশাপাশি আপনাদের যা যোগ্য প্রার্থী আছেন, বিভিন্ন সময় আমাদের যে সার্কুলার গুলো হয়, তো সেইগুলোতে আমরা সেই সুযোগগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। একটা বিষয় বিশেষভাবে বলতে চাই যে আমাদের এই কমিউনিটির উন্নয়নটা কিন্তু আপনাদের হাতেও। আমরা তো জাস্ট হচ্ছে আপনাদের দেখা যায় যে কিভাবে কি করতে হবে, কিভাবে আপনারা আগাবেন, এই বিষয়ে আমাদের যতটুকু আমরা মানে শিখতে পারছি বা জানতে পারছি বা যতটুকু আমরা উপলব্ধি করতে পারছি, এগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আপনারা আপনারা যদি আমাদের এই কোর্স থেকে আর কি উপকৃত হন, তাহলে আপনাদের যে বন্ধু আছে, জুনিয়র আছে, সহপাঠী আছে, তো তাদের কাছে তো আপনারা জানাবেন। এক্ষেত্রে হবে কি, সেও তার কেরিয়ার গড়ার একটা সুযোগ পাবে আর কি। যে যেমন আমার কথাও যদি বলি বা আপনার কথাও যদি চিন্তা করেন, যখন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, তখন থেকে আপনার মাথায় ছিল আমি একটা কিভাবে গ্রুপ কোম্পানিতে আসব, আমার তো কোনো পরিচিত তেমন কেউ নাই। কিন্তু আপনি একটা সময়, যারা হয়তো জবে আছেন, একটা সময় ঘুরতে ঘুরতে এরপরে হচ্ছে যোগাযোগ করতে করতে একটা কমিউনিটিতে চলে আসছেন, যার কারণে আপনার একটা জায়গায় ভালো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে, ভালো জায়গায় আপনি সুযোগ পেয়েছেন আল্লাহর রহমতে। তো এইভাবে আর কি একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি গড়ার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা উপকৃত হবেন এবং আপনাদের যে জুনিয়র আছে তাদেরকে উপকার করবেন। এইভাবে আর কি একটা কমিউনিটি গঠন হবে। তো এইটাই আমার একটা ইয়া ছিল। তো সর্বশেষে আমি আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের কাছে মানে আমরা প্রত্যাশা রাখি যে নিজের ভবিষ্যৎ কেরিয়ার বিনিয়োগ করতে কখনো দ্বিধা করবেন না যখন সুযোগ পাবেন আর কি। আমাদের এখানে অলরেডি শুনেছেন যে এখানে সার্টিফিকেটেরও ব্যবস্থা থাকবে। তো এই শুধু সার্টিফিকেটকে কেন্দ্র করে নয়, আপনারা বাস্তব দক্ষতা যাতে অর্জন করে চাকরির বাজারে আপনি আপনার আহ, যে আপনি যাতে মূল্যবান হতে পারেন, সেটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য থাকা উচিত। তো ইসিবি এর প্রতিটা কোর্স এমন ভাবে আমরা ডিজাইন করেছি যাতে আপনারা ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় স্কিল অর্জন করে আত্মবিশ্বাসের সাথে ক্যারিয়ারে এগিয়ে যেতে পারেন আর কি। আর হচ্ছে যদি আপনারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান, তাহলে আমাদের ইসিবি এর যে কোর্স আছে, যেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইতোমধ্যে আপনাদের যে মেন্টর থাকবেন এবং আমাদের সুমন ভাই কোর্স আউটলাইন সম্পর্কে আপনাদের মানে বিস্তারিতভাবে জানাইছে। এগুলো আপনি উপলব্ধি করে দেখবেন যে আপনার কতটুকু কাজে লাগবে। তো ইনশাল্লাহ আপনাদের সফলতার যাত্রায় আমরা একজন বিশ্বস্ত সঙ্গী হতে চাই, এটাই আর কি আমি বলতে চাই। এবং মনে রাখবেন যে সুযোগ সবার কাছেই আসে, কিন্তু সবাই আর কি কাজে লাগাতে পারে না। তো আমরা বিশ্বাস করি আপনারা এখানে যারা এই সুযোগটা পেয়েছেন এবং কাজে লাগানোর জন্য আর কি আমরা আপনাদেরকে
আহ, অনুরোধ করব যাতে হচ্ছে আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে পারেন। এবং ইসিবি এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। এবং আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। জি নবী স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার আপনি আপনার কথাগুলো খুব ভালো লেগেছে, বা আপনাদের যে উদ্যোগটা খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল। তবে স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংদের জন্য ফোকাস রাখতেছেন, নাকি আদার্স যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না করে যারা এই ন্যাশনাল থেকে বা আদার্স থেকে বা প্রাইভেট থেকে পড়ালেখা করতেছে তাদের জন্য কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, খুবই গুরুত্ব প্রশ্ন করেছেন। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সার্কুলার হয়ে থাকে। ইতোমধ্যে যারা আহ, আমাদের ইসিবি এর যে ফাউন্ডার ইঞ্জিনিয়ার দুলাল মিয়া ভাই, ওনার সাথে যারা যুক্ত আছেন তারা ইতোমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন দেশের বাইরেরও সার্কুলার আর কি আমাদের এখানে প্রকাশিত হয়, যেখানে হচ্ছে শুধু ইঞ্জিনিয়াররাই না, এখানে আপনাদের যারা জেনারেল থেকে আছেন, অর্থাৎ অন্য ডিপার্টমেন্ট থেকে আছেন, আপনাদেরও কিন্তু অনেক সার্কুলারেই আমাদের এখানে প্রকাশিত হয়। তবে আমরা এটি নিয়ে আরো বিস্তারিতভাবে পর্যালোচনা করে দেখতেছি যাতে আমরা সকলকে নিয়ে কাজ করতে পারি, শুধু ইঞ্জিনিয়ারদের জন্য না, আমরা যাতে সবাইকে নিয়ে কাজ করতে পারি এই বিষয়ে আর কি আমরা আরো নতুন নতুন পদক্ষেপ নেয়ার জন্য আমরা চেষ্টা করছি। তবে ইতিমধ্যে আমাদের দেশের বাইরেরও কিছু সার্কুলার হয়তো আপনারা খেয়াল করেছেন, যেগুলোতে ইঞ্জিনিয়ার সহ সকল মানে আপনাদের যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক করতেছেন বা করেছেন, তো এই বিষয়ে আমরা আর কি কাজ শুরু করে দিয়েছি। আর আপনি বলেছিলেন যে ইসিবির সদস্য হওয়া মানে হলে আপনাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে। ইসিবি সদস্য কিভাবে হওয়া যায় স্যার? জি, আপনারা তো ইতোমধ্যে আমাদের ইসিবি এর একজন সদস্য, কারণ আপনারা ইসিবির সাথে যুক্ত আছেন। তো আমাদের যে বিভিন্ন কোর্স গুলো আছে, সেই কোর্স গুলোতে যারা এনরোল করতেছেন তাদের জন্য আমরা স্পেশাল ভাবে কিছু সুযোগ সুবিধা রেখেছি। অলরেডি আমি কিছু সংক্ষেপে বলার চেষ্টা করেছি বিভিন্ন কোর্স এবং বিভিন্ন জব প্ল্যাটফর্মে যাওয়ার যে অগ্রাধিকার, এবং আরো বিভিন্ন যে কোর্স গুলো আসবে যেগুলোতে আপনারা ডিসকাউন্ট পাবেন। তো এই এই সদস্য বলতে আমি বুঝেছি যে আমাদের কোর্সে যারা এনরোল করতেছে, তো তাদের একটা স্পেশাল ভাবে আমাদের একটা টিম কাজ করবে, যেখানে আপনাদের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন হেল্প নিয়ে আমরা আর কি কাজ করব। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনাদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন জিজ্ঞাসা আমরা এটি নিয়ে কাজ করতে পারি, এবং আপনাদের জব প্ল্যাটফর্মে আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে যাতে আমরা সেখানে এনরোল করাইতে পারি আর কি। আর আপনাদের যে ইসিবি মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং অফ বাংলাদেশ, এটার কোনো হেল্পলাইন আছে বা কোনো ওয়েবসাইট আছে যাতে আপনাদের কার্যক্রমগুলা আমরা তো আমাদের এনরোল না হই, যদি কেউ এনরোল না হয় তারা কি দেখতে পারবে, বা এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অর্থাৎ ইসিবি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে এবং হচ্ছে ফেসবুক গ্রুপ আছে। অলরেডি আমরা 40,000 মেম্বারকে নিয়ে আমরা একটা শক্তিশালী কমিউনিটি এখন। তো আপনারা এখানে সবসময় আমাদের এই ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে বিভিন্ন বিষয় জানতে পারবেন। আমাদের এখনো ওয়েবসাইটের কাজ করা হয়নি, তবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ আছে। আপনি কি এই আমাদের এই দুটাতে যুক্ত আছেন? না স্যার, যুক্ত নাই। আচ্ছা, তো আমরা
আমাদের এই দুইটাতে, আচ্ছা আপনি আমাকে পার্সোনালি নক দিন। আপনি কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? না, আমার মোবাইলে একটা মেসেজ আসছিল, সেটার মাধ্যমে আমি এখানে জয়েন করেছি। আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেও ও নেই। আচ্ছা আচ্ছা। আমার সম্ভবত এখানে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। যদি আপনাদের কোনো অফিসিয়াল বা এরকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আমাদের এই কমেন্টস বক্সে দিতে পারেন, আমরা জয়েন করে নিই। আচ্ছা, ধন্যবাদ আপনাদের নূর ফেসবুক নবী গ্রুপের ইসলাম লিঙ্কটা দিতে ভাইকে পারেন। এবং ধন্যবাদ ফারহান আহমেদ ভাইকে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যারা যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, তাই না? যারা আমাদের এর সাথে যুক্ত নাই, গ্রুপের সাথে যুক্ত নাই, কারণ এখানে আমরা আমাদের যারা আগে থাকতে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকেও আমরা একটি মেসেজ পাঠিয়েছি, এবং যারা রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা হচ্ছে প্রথম ব্যাচে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, সেইখানকার আপনাদেরকে এই মেসেজটা আপনাদের কাছে গিয়েছে। এটা 2024 সালের আশেপাশে, সো অনেক আগের কথা হয়তো আপনারা ভুলে গেছেন। সো আমাদের কাছে ডাটা সবই থাকে, সো সেখান থেকে আপনাদের কাছে এই মেসেজটা গিয়েছে। তো এখন আসেন যে আপনারা কিভাবে আমাদের সাথে পরবর্তীতে এই সেমিনার শেষে কন্ট্যাক্ট করবেন। আপনারা যেটা করবেন, ফেসবুকে যাবেন, গিয়ে লিখবেন যে ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং। যদি লেখেন তাহলে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে, অথবা আপনি যদি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ লেখেন তাও চলে আসবে, অথবা আপনি যদি ইসিবি লেখেন তাও চলে আসবে। ওকে, এখন আসেন যে আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন। এই নাম্বারটা আপনি চাইলে তুলে নিতে পারেন, 01577454292। এই নাম্বারটা তুলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার কাছে যেইখানে একটা মেসেজ গিয়েছে ওইখানে কিন্তু একটা নাম্বারও আছে সাথে, সেই নাম্বারও আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্যার, এই যে ফোকাস লার্নিং এবং আর্নিং যে গ্রুপটার কথা বললেন, এটা কি 13 মেম্বারের গ্রুপ যেটা? 13 মেম্বারের গ্রুপ বলতে? মেম্বার দেখাচ্ছে 13 জন। আমি না, কি ওইটা তো একটা ভুল গ্রুপ? ওইটা একটা গ্রুপ ছিল। হ্যাঁ, আপনি পেজে যান, এই যে এই পেজে যান, পেজে পেজে গেলে দেখতে পারবেন, ঠিক আছে? পেজের লিংকটা পাচ্ছি না। লিংকটা একটু ওকে, দেওয়া ঠিক আছে, যায়? পেজের লিংকটা আমি ইয়েতে কমেন্টে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জি জি মেম্বারদের নিয়ে? জি জি, আছে আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি, গ্রুপের লিংকটা কি এখানে দেওয়া যায়? আমি আপনাকে নাম্বার দিচ্ছি, আপনি ওইখানে একটা টেক্সট করেন, দেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন। ওকে, আমরা এখন আমাদের ইসিবির ফোকাস লার্নিং এবং আর্নিং এর পক্ষ থেকে আমাদের এমডি মানিক প্রধান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা সরাসরি চলে যাব এমডি মানিক প্রধান ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনারা দীর্ঘ 1 ঘন্টা ধরে এখানে আছেন, হয়তোবা মানে কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে খারাপ লেগেছে, কেউ কেউ এখন বিরক্ত হচ্ছেন। তো আমি বেশি কিছু বাড়াবো না, আমি জাস্ট 1 মিনিট একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি এমডি মানিক প্রধান, আমি ফোকাস লার্নিং এন্ড আর্নিং এর হচ্ছে একজন মেন্টর। আমি গ্রাফিক্স ডিজাইন যে কোর্সটা আছে এটার মেন্টর। তো আমাকে এই সেমিনারে ইনভাইট করা হয়েছিল ফোকাস অন লার্নিং ফোকাস থেকে। তো আমাকে ইনভাইট করা হয়েছিল। তো যাই হোক, আহ, আপনাদের জাস্ট খালি আমি দুইটা কথাই বলবো। সেটা হচ্ছে যে কেরিয়ার বুস্ট আপের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের মানে কোনো বিকল্প নাই আর কি। আপনি অ্যাজ এ বিজনেসম্যান
বলেন, তারপর হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো জায়গাতে আপনি যান, আপনি একজন যদি কোম্পানির মালিকও হন কখনো, বা আপনি যে কোনো পজিশনে জব করেন, আপনার এই অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে, এটা মাস্ট। হ্যাঁ, আপনি যদি এটা না জানেন তাহলে আপনি অনেক জায়গা থেকে পিছিয়ে পড়বেন, ঠিক আছে? তো এগুলো মানে আপনাকে মোটিভেশন করা না, জাস্ট এগুলো হচ্ছে বাস্তবতা, ঠিক আছে? এগুলো হলো বাস্তবতা। আমি আপনাদেরকে যদি আমার হিস্ট্রি একটু জাস্ট সামান্যটুকু বলি, আমি কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি বিএসসি করতেছি একটা স্বনামধন্য একটা ইউনিভার্সিটি থেকে, এক নামে সবাই চেনে, সেটা উত্তরা ইউনিভার্সিটি। এখান থেকে আমি বিএসসি কমপ্লিট করতেছি, এখনো রানিং স্টুডেন্ট। বাট আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মেন্টর, আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নেই। সো এর মানে আমি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, পাশাপাশি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্লাসও নেই, আমি কিন্তু মেন্টর। সো এর মানে কি? এর মানে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, ঠিক আছে? আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এর মানেটা কি, যে আমার কেরিয়ারের পাশাপাশি আমি কিন্তু একটা স্কিল অর্জন করে সেটা মেন্টর হতে পারছি। এটা আমার মানে একটা অর্জন বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনার হতে বলতেছি না, আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যে কেরিয়ারে যাচ্ছেন, যে কেরিয়ারে যাবেন, এই কেরিয়ারে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে, না হলে আপনার কেরিয়ার কখনোই আপ হবে না। হ্যাঁ, এবং চাকরি জীবনে আপনি যদি যেতে চান, তারপর প্রমোশন বলেন, বিভিন্ন স্যালারি যদি আপনি ইনক্রিজমেন্ট বলেন, আপনি কেউ মুখ দেখে ভাই মানে দেয় না, চাকরি দেয় না, ঠিক আছে? এখনকার যে যুগ, এই যুগে কম্পিউটার মাস্ট বি জানা উচিত, এবং অফিস অ্যাপ্লিকেশনে তো কোনো ঝুড়ি নাই। এবং এখন এআই আসছে, আমি মডিউলটা দেখলাম, আমাদের ফোকাসের আরেক ভাই, সজীব ভাই, আহ, ওনার মডিউলটা দেখলাম অনেক ভালো। এবং উনি, ওনার সঙ্গে আমার কাজ করার মানে সুযোগ হয়েছিল 1.5-2 বছর। তো অনেক অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন মেন্টর। তো আপনারা চাইলে এখান থেকে খুবই সামান্য টাকায় যে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ মানে শেখার সুযোগ পাচ্ছেন, এটা অনেক মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট আর একটা কথা বলবো, যদি আপনারা যে চিন্তা করে থাকেন যে আপনারা এই কোর্সে এনরোল করবেন, একটু আশেপাশে খোঁজ নিয়ে দেন, তারপর এনরোলটা করিয়েন। আপনাকে ডিরেক্ট আমি বলবো না যে এনরোলটা করেন। আপনি অন্যান্য আরো অফিস অ্যাপ্লিকেশনে অনেক জনারই তো কোর্স আছে, আপনি সেই মডিউলগুলো দেখেন, সেই মেন্টরকে দেখেন, তারা কিভাবে শেখায় সেটা দেখেন, দেন ওইটা যাচাই করে আপনারা এনরোলটা করেন। জাস্ট এইটুকুই বলার ছিল। তো সর্বশেষ সবার শুভকামনা জানাচ্ছি, পাশাপাশি ফোকাসের শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সুমন ভাই, অ্যান্ড থ্যাংক ইউ সজীব ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এম এ মানিক প্রধান ভাইকে। আমরা প্রধান স্যার একটু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যে বললেন গ্রাফিক ডিজাইন, স্যার গ্রাফিক ডিজাইনটা আসলে আপনি কি কি শেখান, বা আমাদের এই কোর্সের সাথে কি গ্রাফিক ডিজাইনটা অ্যাড হবে কিছু কোনো মডিউল? না না না, গ্রাফিক্স ডিজাইন টোটালি আলাদা একটা কোর্স, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। জাস্ট আমাকে ফোকাস লার্নিং এন্ড আর্নিং থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল আপনাদের সঙ্গে যাতে আমি থাকি, এবং এই দুইটা কথা যাতে একটু বলি যে আমার কিছু বলার আছে কিনা। পরে আমি বললাম যে ঠিক আছে, আমার তো কিছু বলার নেই, আপনারা সুযোগ দিলাম, জাস্ট আমি 1 মিনিট বলতে পারি আপনাদের সুবিধার্থে আর কি, যাতে আপনাদের সিদ্ধান্তটা নিতে সহজ হয়। আপনারা ফোকাসেই করবেন এমনটা কোনো কথা আমি বলবো না। হ্যাঁ, এটা ফোকাসে হয়তোবা কর্তৃপক্ষ হয়তো বা মাইন্ড করতে পারে, বাট আমি তো একটা কেরিয়ারে আছি। তো আমি মানুষকে শিখাই, আমি নিজেও জব করি, তো আমি তো জানি যে একটা মানুষের কি হওয়া উচিত। অবশ্যই যাচাই বাছাই করা উচিত। তো আপনারা সেই যাচাই বাছাইটা করেই আপনার কোর্সে এনরোল করবেন। এই এখন বলেন আপনার মেইন প্রশ্ন, এটার সঙ্গে ওটার কোনো সুযোগ নাই, মানে কানেক্টেড নাই। স্যার আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে, বা আপনি যে কথাগুলো বলছেন আমার খুব উপকারে আসবে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনার কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো না, প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দ্বিধায়। আমার কোনো প্রশ্ন নেই স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, অন্য ধন্যবাদ। কারো? এখানে একটা বিষয় আছে,
আপনাদের 24 জনের মধ্যে আই ডোন্ট নো এখানে ম্যানেজমেন্টে কতজন আছেন, মেন্টর কতজন আছে, কতজন ইনভাইটেড, বাট এখানে আপনাদের উচিত প্রশ্ন করা, যত প্রশ্ন করবেন তত শিখবেন। এটা মনে হয় আই থিঙ্ক ক্লাসরুমেও বলে, অন্যান্য ট্রেনিং রুমেও বলে, সব জায়গাতে এই জিনিসটা বলে। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কর্তৃপক্ষকে করতে পারেন। আমার রিলেটেড যে 1 মিনিট বক্তব্য দিলাম, আপনি সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই। যত ইন প্রশ্ন ফিউচারে আপনারা যদি ইংলিশের উপর কোনো কোর্স রাখেন আমাদের জন্য উপকৃত হবে স্যার। যেমন আমি দেখতেছি ইংলিশে অনেকগুলো প্ল্যাটফর্ম কাজ করে ইংলিশ শেখানোর জন্য। আইএলস না, জাস্ট বেসিক স্পোকেন ইংলিশের কথাটা বলতেছি আমি। কিন্তু স্যার আমি কয়েকটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, তাদের অনেক কিছু আমার ভালো লাগে নাই, বা তারা আহ, প্রথমে খুব ভালো ইন্সপায়ার করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আর কোনো খবর থাকে না। ক্লাস শিডিউল যদিও এখন হয় সেটা একদমই মতো হয়ে যায়। আপনাদের যদি এরকম কোনো শিডিউল থাকে বা আমাদের জন্য, আমার মনে হয় যে আপনাদের এখান থেকে ভালো হবে। জি যদি না থাকে আপনারা প্ল্যান করতে পারেন স্যার। ফারহান আহমেদ ভাই, আপনি অনেক সুন্দর কথা বলেছেন, বাট একটা জিনিস আপনাকে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ভাইয়া, আপনি যখন একটা কোর্স, মিষ্টি কথা সবাই বলবে, একটা জিনিস বিক্রি করতে গেলে মিষ্টি কথা সবাই বলবে। এখন আপনি তো শিওর না যে কে মিষ্টি কথা বলে লাস্টে ধোকা দিবে, কে এটা কন্টিনিউ করবে, রাইট? সো এইটা তো আগে ভাগে আপনি ধরতে পারবেন না। তবে হ্যাঁ, ধরতে পারবেন এই হিসাবে যে সেই লোকটা কতগুলো করিয়েছে এবং তার রিভিউ কেমন, এবং সেই প্রতিষ্ঠানের রিভিউ কেমন। এটা যদি অনেস্ট রিভিউ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যেমন আপনি এই যে জিনিসটা শিকার হয়েছেন, এই জিনিসটা তো আপনি সেখানে কমেন্টে গিয়ে লিখতে পারেন, যে রিভিউ হিসেবে দিতে পারেন। তাহলে অন্যকে সতর্কতা, মানে অন্য কেউ সতর্ক হবে আর কি। সো ফোকাসও যদি এই কাজটা কখনো করে, আপনি অবশ্যই তাকে সাজেশন দিবেন, তাকে সতর্ক করবেন। পরবর্তীতে যদি না মানে, সেক্ষেত্রে আপনি একটা কমেন্ট দিয়ে দিলেন। সো আর আপনি যে ইংলিশের কথা বললেন, সেই ইংলিশটা ইন ফিউচারে তারা আনবে কিনা আই ডোন্ট নো, বাট আনা উচিত। ইনশাল্লাহ আমরা আশা করব সেটা আসবে। আর ফোকাস আই থিঙ্ক এই ধরনের কিছু করবে না। আর আমার কেরিয়ারেও এই ধরনের কিছু নাই ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুতে যেমন ছিল শেষও তেমনই থাকবে, এবং শেষে তার থেকে আরো বেশি ক্লাইম্যাক্স থাকে। সো এই জিনিসটা আসলে বলা যায় না, তখন বললে বেশি কিউরিসিটি থাকে। এই কারণে আমরা লাস্টের দিকে ওই জিনিসটা দেখাই। এই আর কেরিয়ার বুস্ট আপের জন্য অনেক হেল্প করে লাস্টের যে সেশন গুলো থাকে। যেমন আমার কোর্সের লাস্টে 4টা সেশন আছে, 4টা ক্লাস আছে, যেটা একদম টোটালি মডিউলের বাহিরে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো টোটালি আলাদা। ওই জিনিসগুলো আমার একটা সেমিনার গিয়েছে, আমি সেই সেমিনারে বলেছি যে এই জিনিসগুলো এখনো খোলামেলা বলা হবে না। এই জিনিসগুলো আপনারা ক্লাসে বুঝতে পারবেন, এবং এই 4টা ক্লাস যে করবে তার কেরিয়ার অর্ধেক মনে করেন যে আগাবে। ঠিক আছে, মানে একটা কেরিয়ার থাকে না, কেরিয়ারের অর্ধেক জ্ঞান সে পাবে, এই আর কি। তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা অনেকেই আছেন, চাইলে কোশ্চেন করতে পারেন। একটা সুমন ভাইকে বলেন, আমাকে বলেন, সজীব ভাইকে বলেন, করতে পারেন, অসুবিধা নেই। যত করবেন তত আপনারা জানবেন, নতবা মনের মধ্যে আপনারা থাকবে, ভয় থাকবে যে না, আমি কি এনরোল করবো, আমার টাকাটা মার যাবে কিনা, শিখবো কিনা। আর একটা বিষয় জাস্ট, আর একটা ওয়ার্ড বলবো, যে শুধু এনরোল করলেই কখনো কেউ শিখতে পারে না। আপনি যে স্পোকিং এর কথা বললেন, ইংলিশ অনলাইনে কখনোই ওইভাবে দেখে, বিশেষ করে ইংলিশটা শেখা যায় না। ইংলিশ শিখতে গেলে আপনাকে অবশ্যই অফলাইনে ভর্তি হতে হয়, এবং মক টেস্ট দিতে হয়, কন্টিনিউসলি প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, তাহলে আপনি ইংলিশটা প্রপারলি শিখতে পারবেন। তো এই যে অফিস অ্যাপ্লিকেশন, এটা যে সজীব ভাই আপনাদেরকে শেখাবে, রেগুলার ক্লাস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে, দেখবেন আপনি অফিস অ্যাপ্লিকেশনের বস হয়ে গেছেন। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ মানিক প্রধান ভাইকে, ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে ফোকাস লার্নিং এবং আর্নিং এর যে বিষয়টা, যাত্রাটা, আমরা টোটাল 20টা কোর্স লঞ্চ করব সামনে। আমরা টোটাল আরো অনেকগুলো কোর্স আনবো। সো আমাদের প্রতিটা কোর্সেই আসলে প্রাইস, প্রথম কোর্সগুলোর প্রাইসগুলো একটু কম রাখতেছি। এটা ধরেন আপনাদের সামনে আমাকে উপস্থাপন করানো বলতে পারেন,
আবার অন্যভাবেও নিতে পারেন। সো আমরা যেটা চাচ্ছি যে দেখেন, এই আপনি যে 550 টাকায় যে কোর্সটা পাবেন, আমি আপনাকে বলতে পারি যে এই টাকায় কোনোভাবেই অন্য কোনো প্রতিষ্ঠান দিবে কিনা আমি এখন পর্যন্ত দেখি নাই। কারণ আমরা অনেকগুলো প্রতিষ্ঠান রিসার্চ করি, যে একটা কোর্স লঞ্চ করার আগে অনেক প্রতিষ্ঠান দেখি যে কোন প্রতিষ্ঠান কি করে, ঠিক আছে, কি মডিউল দিচ্ছে, তো সেখান থেকে ওরা কত টাকা করে নিচ্ছে। দেখেন, আপনি অ্যানালাইজ করেন, যদি এই দামে এই প্রাইসে এই মডিউলগুলো কখনো কোথাও পান, আমি আপনাকে এইটুকু শিওর দিতে পারি এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে আমি দেখি নাই যে এই মডিউলগুলো সব একসাথে। যে সাইবার সিকিউরিটি একটা আলাদা কোর্স, আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে সাইবার সিকিউরিটি একটা আলাদা কোর্স, আবার হচ্ছে এআই একটা আলাদা কোর্স, এক্সেল নিয়ে একটা আলাদা কোর্স বের করে যেটা দাম রাখে 3,000 3,500 টাকা। আমি ওই প্রতিষ্ঠানের নাম বলছি না, তো আমি কোনো প্রতিষ্ঠানকে খারাপ বলছি না, সব প্রতিষ্ঠানে ভালো শেখায়। মেইন কথা হচ্ছে আপনি কতটুকু নিতে পারছেন, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। কেউ ভালো নিতে পারে, কেউ কম নিতে পারে, সবাই একরকম একভাবে নিবে, বিষয়টা এরকম না। তো সামনে আপনাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে। আর আপনাদেরকে তো রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি, এই রেজিস্ট্রেশন লিংকটি আপনি গ্রুপে পাবেন এবং আপনাদের সিমে একটি মেসেজ যাবে, সেই মেসেজেও আপনার রেজিস্ট্রেশন লিংক পাবেন এবং সেমিনারের ভিডিও লিংকটা পাবেন। সেখান থেকে আপনারা সেমিনারটা দেখে নিতে পারেন, মডিউলগুলো দেখে নিতে পারেন। আপনাদের মডিউলটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে মডিউলটা দেখে নিতে পারেন। আমাদের রেজিস্ট্রেশনে একটা সীমিত সিট সংখ্যা রাখবো, আমরা এখানে কোনো গ্যাদারিং চাই না, যে ধরেন এমন কোনো সংখ্যা নিব না যে সংখ্যাটা আপনাদেরকে এমন হয়ে গেল যে আপনাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, মানে আপনাদেরকে ফুল সাপোর্টটা আমরা প্রোভাইড করতে পারছি না, এরকম কোনো ইউজ পরিমাণ আমরা নিব না। আমাদের একটা লিমিটেড সিট সংখ্যা, সো এই সিটের বাইরে আমরা নিব না, ঠিক আছে। সো সিট পূরণ হয়ে গেলে নেক্সট কোনো যদি আপনার নেক্সট যে ব্যাচ আসবে সেই ব্যাচে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। তো এইটুকু বলে রাখি যে নেক্সট ব্যাচে আপনারা কখনোই এই প্রাইসে এটা পাবেন না, এই যে 550 টাকা যেটা পাচ্ছেন এটা এই প্রাইসে নেক্সট ব্যাচে পাবেন না। ওকে, আর একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলুন। স্যার এআই আপনার কোর্সে দেখলাম এআই একটা ক্লাস রাখছেন, এটা খুবই ভালো। কিন্তু স্যার এআই নিয়ে আমি অনলাইনে বিভিন্ন অনেকগুলো গ্রুপ দেখতেছি, ফেসবুকে দেখতেছি, অনেকে অ্যাড দেয় এআই এর উপর শুধু আলাদা ক্লাস থাকে। তো আপনাদের এরকম কোনো আলাদা ক্লাসের প্ল্যান আছে কিনা স্যার? আপনি এআই এর তো উপরে তো বিশাল একটা জগৎ। রাইট, অফিসিয়াল এআই এর উপর অফিসিয়াল যে ক্লাস মানে ব্যবহার, যেমন এক্সেল ওয়ার্ড, শুধু এক্সেল ওয়ার্ড না, আরো অনেক, মানে যারা প্রফেশনাল আছে প্রফেশনালদের জন্য আপনাদের এআই কোনো কোর্স আছে আচ্ছা কিনা আমি বা বুঝতে এরকম কোনো পারছি, প্ল্যান আছে কিনা? আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে আমাদের এআই এর উপরে আলাদা করে একটি কোর্স আসবে। এআই শুধু মানে একটা বিষয়ের উপর সীমাবদ্ধ নেই, ঠিক আছে। আপনি দুনিয়ার কোনো কোর্সে, এআই এর দুনিয়াতে যদি কোনো কোর্স থাকে, দুনিয়ার কোনো কোর্সেই আপনি এক কোর্সে সবকিছু শিখতে পারবেন না, এইটুকু আপনি মাথায় রাখেন। কারণ এআই বলে শুধু এআই না, যে আপনি চ্যাট জিপিটি কে শুধু এআই মনে করেন না, আপনি জেনিমি কে শুধু এআই মনে করেন না, ঠিক আছে। এআই এ অনেক কিছু, এটা এত বড় একটা মার্কেট প্লেস, এত বড় একটা কিছু, যেটা মানে আমি যদি বলি যে এক্সেল এর একটা সীমাবদ্ধতা আছে, ওয়ার্ডের একটা সীমাবদ্ধতা আছে, আপনার পাওয়ার পয়েন্টের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু এআই এর কোনো সীমাবদ্ধতা নাই। এআই হিউজ বড় একটা মার্কেট, ঠিক আছে। এখানে এক কোর্সে কেউই এটা শিখাইতে পারবে না সবকিছুই, আপনি এটা কারো কাছে এটা আশা করেনও না। এগুলা সবগুলারই একটা প্রফেশনালদের জন্য এআই যেটা ব্যবহার হয়, যেমন এইচআর ডিপার্টমেন্টে এআই কিভাবে ব্যবহার করতে হয়। এইচআর ডিপার্টমেন্টে তো অনেক কাজ থাকে স্যার, যেমন রিক্রুটমেন্ট, আমরা সামনে এআই কোর্স নিয়ে হায়ারিং আসবো, ফায়ারিং। বুঝতে পেরেছি আপনার কথা। আমরা সামনে যখন এআই এর কোর্স নিয়ে আসবো, ওই কোর্সেই আপনাকে এআই রিলেটেড সবকিছু হবে। ওইখানে আর এমএস ওয়ার্ড থাকবে না, সাইবার সিকিউরিটি থাকবে না, বা আদার্স কোনো কিছু থাকবে না, এআই মানে এআই। আর এইখানে যেটা হচ্ছে দেখেন, আপনারা হয়তো অনেকেই জানে, আপনি হয়তো এটা নিয়ে ঘাটাঘাটি করেন, তাই হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারছেন বা জানেন। অনেকেই জিনিসগুলা এটা নিয়ে বা কেউ ওইভাবে ঘাটাঘাটি করে না বা জানেও না, তাদেরকে আমাদেরকে একটা লেভেলে নিয়ে আসাই পর্যন্ত আমাদের উদ্দেশ্য, যে
তারা এখন যেই লেভেলটাতে আছে এই লেভেলটা থেকে আসলে তারা যদি ভালো কিছু করাটা খুব কঠিন তাদের জন্য। তো একটা ভালো কিছু করতে হলে একটা লেভেলে আসতে হবে, একটা তাদেরকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। তার জুনিয়র যদি, ধরুন আমার জুনিয়র যদি আমার থেকে কম বেশি জানে, আমি কখনোই কিন্তু সিনিয়র হয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়ে ওই কাজটা উঠাই নিতে পারবো না। ট্রু, ঠিক আছে? তো তাদেরকে শেখানোর জন্য যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা আর কারো কোন প্রশ্ন আছে? আমরা ঠিক শেষ করে দিব, আর 3 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ, 20 শেষ করে দিব। সুমন ভাই, একজন বলেছিল যে ডেডলাইন কবে? আচ্ছা, ডেডলাইনের বিষয়টা হচ্ছে আমি আপনাকে বললাম যে আমরা অ্যাকুরেট কোন ডেডলাইন দিচ্ছি না। আমাদের একটা সিট প্ল্যান আছে, যে ধরেন আমরা চাচ্ছি যে এই ব্যাচটাতে সাপোজ 50 জন স্টুডেন্ট নিয়ে আমরা ব্যাচটা শুরু করে দিব, ঠিক আছে? তো এই 50 জন স্টুডেন্ট হওয়া পর্যন্ত এমনও হইতে পারে যে আপনারা দেখবেন যে 1 উইকের ভিতরে ব্যাচ শুরু হয়ে যেতে পারে। মানে এই এক সপ্তাহ, এই সামনের, ধরেন আজকে ফ্রাইডে, সামনের ফ্রাইডেতেও এই ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা আসলে ওটার উপর নির্ভর করতেছে। আমরা অ্যাকুরেট আপনাকে ওইভাবে কোনো কিছুই বলছি না। আমরা আপনাকে বলছি যে ক্লাস কবে কবে হবে, শুক্রবার এবং শনিবার সন্ধ্যা, মানে রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। 9টার অধিক হবে, বাট আমরা একটা ডেডলাইন ধরছি যে রাত 1 আওয়ার হবে, বাট 1 আওয়ার বেশিও লাগতে পারে। তবে আপনারা এটা মাথায় রাখেন যে আমরা নেক্সট উইকেই হয়তো বা ক্লাস স্টার্ট করে দিতে পারি। আচ্ছা, ক্লাসগুলো 9টা থেকে নিলে ভালো হবে, এটা আমরা ভাববো, এখন ওইটা আমরা ফাইনাল করিনি, কারণ আপনাদের উপরে ডিপেন্ড করে যে ক্লাসটা কয়টা থেকে হবে। ঠিক আমরা যেমন আমাদের প্রতিটা কোর্সেই আমরা আমাদের মতো করে একটা টাইমলাইন দেই, ধরেন যেমন 8টা থেকে 9টার কথা বললাম, ঠিক এইটা হচ্ছে আমরা আমাদের প্রতিটা কোর্সে এরকম একটা টাইম বলি, কিন্তু টাইমটা আসলে ফিক্সড করে স্টুডেন্টরা। মানে যেই আপনাদের ভিতর থেকেই আপনাদের দেখবেন যে অনেক, যেখানে অধিকাংশ মানুষ থাকবে, একটা ধরেন একটা পোল করা হলো, ওই পোলে যেই পোলে অধিকাংশ হবে ওইটাই হবে ফাইনাল, ঠিক আছে? আপনি জাস্ট এইটু আনুমানিক ধরেন যে 8টা থেকে 9টা বা 8:30 থেকে 9:30, হ্যাঁ, এরকম একটা আশেপাশের টাইমে ধরেন, কারণ অতিরিক্ত রাত করা যাবে না, আবার বেশি সকাল করা যাবে না, কারণ এখানে অনেকেই গ্রামে আছেন, অনেকেই শহরও আছেন, আমাদেরকে দুইটাই চিন্তা করতে হবে। নামাজের দেখা যায় পরপর করা যেতে পারে, নামাজের পরপর করবো, নামাজের সময় বিরতি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ফয়সাল ভাই কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আসলে রেজিস্ট্রেশন ডেডলাইনটা একটু অ্যাকুরেট বললে ভালো হতো। মানে রেজিস্ট্রেশন ফি যাই হোক, মাস শেষের দিকে তো, মানে ডোন্ট মাইন্ড এর জন্য আর কি বলতেছিলাম। আচ্ছা, রাইট, সুন্দর একটা কোশ্চেন, যে মাস শেষ, এটা ট্রু। ঠিক আছে, এটা আমরা অবশ্যই দেখব, ঠিক আছে? আপনার এটা মাথায় নিলাম, অবশ্যই দেখব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তবে আপনি আমাকে পার্সোনালি আমাদের ফোকাস লার্নিং এন্ড আর্নিং এর ওখানে নক দিয়ে রেখেন, ঠিক আছে? আপনার বিষয়টা আমরা পার্সোনালি নিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, আর যারা রেজিস্ট্রেশন করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের খুব দ্রুত দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ আজকের এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।